তুলে দেবো। তো বছর বছর আপনাদের কিন্তু গাছটাকে একটু উপর দিকে তুলে দিতে হবে, প্রতিটা অ্যাডেনিয়াম গাছ। এতে কিন্তু রুটের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ভালো হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই অ্যাডেনিয়াম আমি আপনাদের রিপোর্ট করে দেখাবো, আর রিপোর্ট করার জন্য কি কি সামগ্রী আমাদের প্রয়োজন হবে সেটাও আপনাদের একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী জিনিস আমরা ব্যবহার করছি এটা রিপোর্ট করার জন্য। প্রথমেই বলি, এই সিন্ডার মিডিয়া যেটা আগের বছরের ছিল, তার সাথে সামান্য বালিযুক্ত সেই মিডিয়া, এটা তো আমি নেবই। দেখুন, এটা হলো নিমখোল। এই নিমখোল কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এটা হলো হর্নফ্লেক্স বা শিং চাচা বা শিং কুচি, যেটাই বলেন না কেন। এটা হলো হাড় গুঁড়ো বা স্টিম বোন ডাস্ট, একদম পাউডার ফর্মে, একদম গুঁড়ো করা পাউডারের আকারে। এটার পরিবর্তে আপনারা যদি হাড়ের গুঁড়ো দানা দানা, এই ধরনের দানা দানা যে হাড়ের গুঁড়ো পাওয়া যায়, সেটাও আপনারা সংগ্রহ করতে পারেন, একই কাজ হবে। এছাড়া আমি নিয়েছি পুরনো গোবর সার। এই পুরনো গোবর সার আপনারা যদি না পান তাহলে ভার্মি কম্পোস্ট, ভালো ভার্মি কম্পোস্ট হলেও চলবে। এছাড়া আমাদের যেটা নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। এটা বিডি কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট। এই ধরনের গাছের জন্য আমি এই 1 চিমটি ম্যাগনেসিয়াম সালফেট আমি নেব। আর এই সমস্ত মিশ্রণকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই ইটের টুকরো। এই ইটের টুকরো ব্যবহার করলে আপনার গাছে কোনো দিন রুট রট হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর জলের চাহিদাও এই ইটের টুকরো মিটিয়ে দেবে আপনার গাছের জন্য। তাহলে আপনারা এই ইটের টুকরো অবশ্যই ব্যবহার করবেন। আর এই ইটের টুকরোর ভিডিও ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর লিঙ্কটা, ইটের টুকরোর যে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর একটি জিনিস যেটা আমাদের অ্যাড করতে হবে, সেটা হলো এই সি সিক্রেট বা সিউইড এক্সট্রাক্ট। এই ধরনের সিউইড, এটা ইফকো কোম্পানির, আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এই ধরনের গ্র্যানুলস আকারে আছে। এইগুলি কয়েকটা দানা, মোটামুটি এই এতটুকু দানা আমি এই যে সমস্ত সার মিশ্রণ আমি তৈরি করেছিলাম তার মধ্যে আমি ছড়িয়ে দেব। পাত্রের তলায় আমি এই ইটের টুকরোগুলো দিয়ে দিলাম। তার উপর সামান্য বালিযুক্ত যে আগের বছরের মিডিয়াটা ভালোভাবে আমি দিয়ে দিলাম, যাতে ইটের মধ্যে থাকা সমস্ত যে গ্যাপগুলো, সেই গ্যাপগুলো যাতে ভরাট হয়ে যায়, সেই জন্য এই বালিযুক্ত সিন্ডারটা আমি তলায় দিয়ে দিলাম। দেখুন, টপটায় একটা বেস তৈরি হয়ে গেল, আর তলাটা একদম সমতল করে দিলাম। এবারে গাছটা আমি ঠিক এইভাবে উপরে বসিয়ে, যেহেতু আগের বছর এতটা মাটির তলায় ছিল, আমি এবছর আরও একটু উপর দিকে তুলে দেবো। তো বছর বছর আপনাদের কিন্তু গাছটাকে একটু উপর দিকে তুলে দিতে হবে, প্রতিটা অ্যাডেনিয়াম গাছ। এতে কিন্তু রুটের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ভালো হবে। সমস্ত যে সারের মিশ্রণটা আছে, এই মিশ্রণের সাথে আগের বছরের মিডিয়াটা আমি অ্যাড করব। দেখুন, সমস্ত ফার্টিলাইজার যেগুলো নিয়েছিলাম আমি, সেইগুলোর সাথে আমি আগের বছরের যে মিডিয়াটা ছিল সেইটা একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিডিয়াটাই আমি এই টবের চারিদিকে আস্তে আস্তে ফিল আপ করে দেবো। আর যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। এক্সট্রা কিছু করার দরকার নেই, সমস্ত খাবার আমি এর মধ্যে দিয়ে রাখছি, তাই এক্সট্রা কোনো খাবার আর দেওয়ার দরকার নেই।
আর সারা বছর যে মেনটেন সেটা আপনারা সিউইড, যেটা লিকুইড পাওয়া যায়, লিকুইড সিউইড এক্সট্রাক্ট, সেই লিকুইড সিউইড এক্সট্রাক্ট আপনারা জলে গুলে মাসে একবার করে দেবেন বা 20 দিন ছাড়া দেবেন, তাহলেই কিন্তু গাছের স্ট্রাকচার ভালো থাকবে। এবারে একটা পাত্রে জল নিয়ে নেবেন আর তার মধ্যে সামান্য একটু সাব পাউডার আপনারা অ্যাড করে দেবেন, দিয়ে জলটা এইভাবে গুলিয়ে নেবেন আর গাছের গোড়ায় এইভাবে আপনারা দিয়ে দেবেন। এইভাবে গাছের গোড়াতে দিয়ে দেবেন। দেখুন আমাদের অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং কমপ্লিট, আর কিছুদিন পর এর রেজাল্ট আপনাদের অবশ্যই দেখাবো।